আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত একটি নতুন জাতের ঘাস। দর্শক, বাংলাদেশে এই ঘাসটি একেবারেই নতুন। এটি মূলত তাইওয়ান থেকে আমদানিকৃত একটি ঘাস। দর্শক শ্রোতা, এই বর্তমান বাংলাদেশের গুয়াতিমালা ঘাসটির ফলন বেশি, তবে গুয়াতিমালা ঘাসের পরে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি সবচেয়ে বেশি ফলনশীল ঘাস। এবং আপনার গুয়াতিমালা ঘাস একবার কাটলে আপনার আরেকবার কাটতে সময় লাগে 2.5 থেকে 3 মাস। তবে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনারা একবার কাটলে হাতে গণে 30 দিন পর পর এই গাছটি কাটতে পারবেন, অর্থাৎ প্রতি মাসে একবার করে এই গাছটি কাটতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এই গাছটি আপনার অনেক বেশি লম্বা হয়। এখানে বর্তমানে আমার এই গাছের বয়স হয়েছে 4 মাস। এখন যে লম্বা রয়েছে প্রায় 20 ফিটের মতো লম্বা হবে, ম্যাক্সিমাম 18 থেকে 20 ফিট লম্বা হবে এই গাছগুলো। আর এই গাছের গিটগুলো অনেক লম্বা। দর্শক, একটা গিট থেকে একটা গিটের দূরত্ব 1 হাত, কিছু গিট হয়ে যায় 1 হাত, কিছু গিট হয় 1 হাতের থেকে একটু লম্বা, অর্থাৎ 2 গিটের কাটিনি কিন্তু 1 হাতের মতো হয়ে যায়। তো দর্শক, এই তাইওয়ান হাইব্রিডটি প্রচুর পরিমাণে ফলন হয়। এদিকে যদি দেখেন কি পরিমাণ ফলন, উপর দিকে দেখেন আপনারা পাতাগুলি প্রচুর পরিমাণে এখনো কচি রয়েছে, আর গোড়ালিতে কিন্তু কাটিনগুলো পরিপক্ক হয়েছে। তো দর্শক শ্রোতা, আমরা এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিনগুলো বর্তমান সময়ে আমাদের রেডি হয়েছে। এই গাছটি আপনারা চাইলে চাষ করতে পারেন। বিশেষ করে আপনারা যারা নেপিয়ার ঘাস চাষ করেন বা যারা পাকচন চাষ করেন, এই গাছটি কিন্তু জারার ঘাসের থেকে দ্বিগুণ ফলন হয় জমিতে। দর্শক শ্রোতা, আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জারের মতো জার হয়। একটি জারে প্রথম অবস্থাতেই আপনারা 40 থেকে 50টি চারা পাবেন এই তাইওয়ান হাইব্রিড ঘাসে। এবং আপনার এই ঘাসগুলো সবচেয়ে কম সময় কাটা যায়। দর্শক, স্মার্ট নেপিয়ার ঘাসটি কাটতে কিন্তু একবার কাটলে তারপরে 45 থেকে 60 দিন সময় লাগে। তবে তাইওয়ান ঘাসটি আপনারা একবার কাটার পরে 30 দিন পর পর কেটে খাওয়াতে পারবেন। গরুকে ছাগলকে কেটে খাওয়ালে আরও কম সময় কেটে খাওয়াতে পারবেন। তো দর্শক, বর্তমান সময়ে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং রয়েছে। আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।